রাশেদ একজন হাফেজ ও মাদ্রাসার শিক্ষক। ভালো মানুষ, কিন্তু একাকী। তাই মা ঠিক করলেন তার বিয়ে দেবেন। একদিন এক পীর সাহেব এসে এক মেয়ের কথা বললেন। মেয়েটা খুবই ধার্মিক, কিন্তু জীবনটা রহস্যময়ী। সাহস থাকলে বিয়ে করো। রাশেদ রাজি হলো। মেয়েটির নাম ছিল শামসুন্নাহার। বিয়ের দিন সে ছিল অপূর্ব সুন্দর। কিন্তু বিয়ের রাতেই অদ্ভুত কিছু ঘটল। ঘরে ঢুকেই রাশেদ দেখে মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি নেই। সে জিজ্ঞেস করল, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, ছায়া কোথায়? মেয়েটি এসে বলল, আমি আলো ছায়া মানি না। রাত গভীর হলে রাশেদের ঘুম ভাঙে। সে দেখে মেয়েটি জানালার পাশে দাঁড়িয়ে উল্টো করে কোরআনের আয়াত পড়ছে। ভয় পেয়ে পরদিন মাদ্রাসার এক বুড় হুজুরকে সব জানায়। হুজুর বললেন, 3 দিন সূরা বাকারা তেলাওয়াত করো আর ফজরের পর মেয়ের দিকে আয়না ধরো। আল্লাহ হেফাজত করবেন। রাশেদ তাই করল। তৃতীয় দিন ফজরের পর আয়না ধরতেই মেয়েটি বিকট শব্দে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। জানালার কাঁচ ভেঙে ছিটকে গেল। দেয়ালে একটা কালো ছায়া জমে রইল। পরে জানা গেল, শামসুন্নাহার আসলে 5 বছর আগে মারা গিয়েছিল। এখন সে পেত্নী হয়ে পুরুষদের ধ্বংস করত। কিন্তু রাশেদের ঈমান আর কুরআনের তেলাওয়াত তাকে জ্বালিয়ে শেষ করে দিল। এরকম গল্প আরও লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।